الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعد الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिल जिंदाओं में दर अगर हो तो बतदरीज दिल जिंदाओं में दर अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे नगरा और बंदे को अता करते हैं चश्मे नगरा और अहवाल मकामात फ़े मौक़ूफ़ है सबको चुम अहवाल मकामात फ़े मौक़ूफ़ है सबको हर लहज़ा हिस्सा लिख के ज़मा और मका और हर लहज़ा हिस्सा लिख के ज़मा और मका और बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. सुब्हानक ला इल्म लना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम।
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন দিগার মুরব্বিয়ান ইসলাম বিরাদরান ইসলাম উপস্থিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজ একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি এবং কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যেই টপিক নিয়ে আলোচনা করব, যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জান্নাত সম্পর্কে কিছু ধারণা দেওয়া ইনশাআল্লাহ। আমরা সকলেই জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করি, সকলেরই কামনা ইচ্ছা আশা হলো আমরা যেন জান্নাতে যেতে পারি। সেই জান্নাত সম্পর্কে আপনাদের কাছে যেহেতু জুমার দিন সময় কম থাকে বিদায় কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। জান্নাত বলা হয় আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য মৃত্যুর পরে পরকালে চিরস্থায়ী সুখের যেই জায়গা ব্যবস্থা করেছেন এটাকে জান্নাত বলে। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য পরকালে সুখের যেই আবাস গৃহের ব্যবস্থা করেছেন এটাকে জান্নাত বলা হয়। জান্নাত মোট 8টি, সর্বমোট জান্নাত হচ্ছে 8টি। আসলে জান্নাত একটা, বাকিটার শাখা প্রশাখা হচ্ছে 8 ধরনের, কিন্তু জান্নাত একটাই। এটার শাখাগুলো হচ্ছে সর্বমোট 8টি। আজকে আমি আপনাদেরকে 8টি জান্নাত সম্পর্কে কোরআন থেকে দলিল সহকারে ইনশাআল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাত 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ এবং সর্বদামি শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সব থেকে বেশি দামি এবং উত্তম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করুন, আমিন। এরপরে 2 নম্বর জান্নাত হলো দারুল মাকাম। 2 নম্বরের নাম কি ভাই? দারুল মাকাম। 3 নম্বর হচ্ছে দারুল করার। 4 নম্বর দারুস সালাম। 5 নম্বর জান্নাতুল মাওয়া। 6 নম্বর জান্নাত হলো দারুন নাঈম। এগুলো নাম তো অনেক শুনেছি আমরা, একটা একটা করে হয়তো অনেকেই শুনেছি। এরপরে 7 নম্বর হলো দারুল খুলদ। 8 নম্বর জান্নাতুল আদ। এই হলো 8টা জান্নাত। প্রথম যেই জান্নাত, জান্নাতুল ফেরদাউস, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটু বুঝার চেষ্টা করেন, এই জান্নাতুল ফেরদাউস কারা যেতে পারবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে। আমরা সবাই ঈমানদার। 1 নম্বর হচ্ছে যারা কি করবে? ঈমান আনবে। তো 1 নম্বরে আমরা সবাই ঈমানদার, কি বলেন? সকলে ঈমানদার না? 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। সমস্যা হচ্ছে এই জায়গায়, ঈমানদার সবাই
দুই নাম্বার যেটা আল্লাহ বলল, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমলকারী নেককার বান্দা। ইমানদার সবাই, কি বলেন, কোনো সন্দেহ আছে? ইমানদার সবাই, কিন্তু নেক আমল কয়জন করে? জান্নাতুল ফেরদাউস। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে নেক আমল যারা করবে, খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। যারা ঈমান আনবে, নেক আমল করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ পাক বলেন তারা এখানে বসবাস করবে, চিরস্থায়ী বসবাস, কখনো তাদেরকে এখান থেকে সরানো হবে না। তাহলে ভাইরা আমার, আমরা এই দুটো কাজ, একটা তো ঈমান এনেছি, বাকি ঈমানের উপর অটল থাকা হচ্ছে সব থেকে বড় বিষয়। ঈমান আনার পর যদি ঈমানের মধ্যে অটল না থাকি, তাহলে কি আমাদের জান্নাতুল ফিরদাউস পাবো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপরে দুই নাম্বার জান্নাত হলো দারুল মাকাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলছেন, আল্লাযী আহাল্লানা দারুল মাকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ পাক বলেন দুই নাম্বার জান্নাত হলো দারুল মাকাম। আল্লাযী আহাল্লানা দারুল মাকাম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে বান্দাদেরকে দারুল মাকামের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন লা ইয়ামাসসুনা ফিহা নাসাব, যেখানে তাদের কোনো ধরনের কষ্ট থাকবে না, তাদের কোনো ধরনের ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, তাদের কোনো ধরনের ক্লান্তি থাকবে না, কোনো ধরনের চিন্তা ফিকির থাকবে না, এমন একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তিন নাম্বার হলো দারুল করার। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি, হে সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, তোমাদের জন্য দুনিয়াটা হলো কেবল দুনিয়ার উপভোগের জায়গা। দুনিয়া হচ্ছে উপভোগের একটা বস্তু, জায়গা, এছাড়া কিছু না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাত হলো তোমাদের চিরস্থায়ী আবাস গৃহ। তিন নাম্বার জান্নাত, আল্লাহ তাআলা বলেন এটা আখিরাতের চিরস্থায়ী একটা গৃহর নাম হচ্ছে দারুল করার। বাহিরা আমার, চার নাম্বার জান্নাত হলো জান্নাত দারুস সালাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ও মুসলমান, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকে দারুস সালাম নামক জান্নাতের দিকে আহ্বান করেন। প্রত্যেকটা বান্দাকে দারুস সালাম নামক জান্নাতের দিকে আহ্বান করে। তাহলে আমরা চার নম্বর প্রমাণও কোরআন থেকে পেয়েছি। এরপরে বলেন, ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে চান তাকে সহজ সরল পথের দিকে তাদেরকে হেদায়াত করেন, পথ দেখান। ৫ নম্বর জান্নাত, জান্নাতুল মাওয়া। আসুন এই সম্পর্কে আমরা প্রমাণ পাচ্ছি কোরআনে সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা সাগাল বাসার ওয়া মা তাগা। ৫ নম্বর, আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া কোরআনের মধ্যে আমরা এটার প্রমাণ পেয়েছি। এরপরে ৬ নম্বর দারুন নাঈম, এটার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
واجعلني لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم আল্লাহ পাক বলেন 6 নাম্বার হলো ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানান, উত্তরাধিকারী বানান। আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, 7 নম্বর জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। ও মুসলমান, 7 নম্বর জান্নাতের নাম হলো দারুল খুলদ। আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলে দেন, আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, সেই জান্নাত জান্নাতুল খুলদ স্থায়ী জান্নাত কাদের জন্য? আল্লাহ পাক বলেন এটা একমাত্র যারা মুত্তাকি আছে তাদের জন্য জান্নাতুল খুলদের ব্যবস্থা করে দিব। 7 নম্বর আল্লাহ বলেন জান্নাত দারুল খুলদ, এই দারুল খুলদ নামক জান্নাত আমি মুত্তাকিনদের জন্য ব্যবস্থা করেছি। 8 নম্বর জান্নাত ভাই আমার জান্নাতুল আদন। 8 নম্বর জান্নাত জান্নাতুল আদন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهن فيها حرير। আল্লাহ পাক বলেন বান্দা আমার শোনো, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বান্দাকে বলেন জান্নাত আদন হলো এমন একটা জান্নাত ইহাল্লাউনা ফিহা মিন আসাইর মিন যাহাব, যেখানে মানুষদেরকে স্বর্ণের চুড়ি এবং মণি মুক্তা দ্বারা তাদেরকে বরণ করে নেওয়া হবে। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে বলছেন যে স্বর্ণের চুড়ি, স্বর্ণের অলংকার আর মণি মুক্তা দিয়ে তাদেরকে বরণ করে নেবে। মণিমুক্তার দাম খুব কম, তাই না ভাই? দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দামি যেই জিনিস তার মধ্যে একটা হচ্ছে মণিমুক্তা। আল্লাহ বলছেন এটা দ্বারা আপনাকে আমাকে বরণ করে নেবে। কি সুন্দর জান্নাত! তাহলে ভাইরা আমার, এই জান্নাতের মধ্যে আমরা সকলেই তো যেতে চাই, কি বলেন? এরপর আসুন আমরা জান্নাত সম্পর্কে, জান্নাতের গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করি। প্রিয় ভাইরা আমার, জান্নাত কেমন হবে? জান্নাত আমাদের সামনে আমরা আলোচনা করি জান্নাত সম্পর্কে। এখন জান্নাতের গুণাগুণ যদি আমি আপনি না জানি তাহলে এখানে যাওয়ার আগ্রহটা কিভাবে জাগবে? যখন আমি আপনি একটা সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে আমি জ্ঞান ধারণ করব বা এটার সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান থাকবে, তখন এটার প্রতি একটা আগ্রহ থাকবে। আর সেই জিনিস সম্পর্কে যদি আমার আপনার জ্ঞানই না থাকে তাহলে আর সেটার প্রতি আমার আপনার তেমন আগ্রহ থাকবে না। জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লু'লুআন ওয়া লিবাসুহুন্না ফিহা হারির। জান্নাত হবে স্বর্ণের দ্বারা, এরপরে রূপার দ্বারা আবিষ্কারক একটা তৈরি একটা জায়গা হচ্ছে জান্নাত। এই জান্নাতের দেওয়ালটা আপনার 2টা জিনিস দ্বারা হবে। একটা হলো জান্নাতটা 2টা জিনিস দ্বারা হবে। একটা হলো স্বর্ণের দ্বারা। খেয়াল করি আমরা জান্নাতের যে দেওয়াল, আমাদের মসজিদের দেওয়াল আছে না, এটা তো আমরা টাইলস দিয়ে করেছি। ওরকমভাবে জান্নাতের যে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা 2 জিনিস দ্বারা থাকবে। একটা হচ্ছে স্বর্ণ আর হচ্ছে রূপা। এই 2টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের দেওয়ালটা তৈরি করেছেন। এরপর ভাইয়ের আমার, জান্নাতের যে নিচের যে জায়গাটা আছে, যেটা আমরা টাইলস করেছি, পাকা করি, এটা করবে জাফরান দ্বারা। জাফরান চিনেননি? জাফরান দ্বারা এটা নকশা করা হবে। আর এইটার উপর যে পাথরগুলো থাকবে, কণা, বালুর কণা থাকে না, ছোট ছোট পাথর,
এইগুলো থাকবে। রাসূল বলছেন মণি মুক্তা, এরপরে ইয়াকুত যে দামি দামি পাথরগুলো আছে সেই পাথরগুলো এটার নিচে বিছানো থাকবে। চিন্তা করছেন কি সুন্দর একটা জান্নাতের দৃশ্য হবে। রাসূল বলেন এই জান্নাতের ঘ্রাণটা থাকবে মিশকে আম্বরের মতো একটা সুঘ্রাণ এখানে ছড়াবে। এত সুন্দর একটা জান্নাত। এই জন্য ভাইরা আমার, এই জান্নাত এত সুন্দর জান্নাত, যদি আমি আপনি মরার পরে যেতে পারি তাহলেই তো আমরা সফল। আর যদি আমার আপনার ঠিকানা জান্নাত ছাড়া অন্য জায়গায় হয় তাহলে আমার আপনার মতো ব্যর্থ কেউ হবে না। এরপরে মানুষদেরকে ওখানে আমার আপনার মতো এসব কম দামি জামা চলবে না, এসব পাঞ্জাবি গেঞ্জি চলবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, সেখানকার পোশাক হবে রেশমের সুন্দর সুন্দর পোশাক। সুবহানাল্লাহ। সকলের জন্য আল্লাহ তাআলা রেশমের পোশাকের ব্যবস্থা করবেন। এরপরে ভাইরা আমার, সেখানে দুইটা বাগান থাকবে। দুইটা বাগান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাব ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে আলাদা দুইটা বাগানের ব্যবস্থা করা হবে। ও মুসলমান, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাব। আল্লাহ পাক বলেন একটা বাগান হলো খেজুরের বাগান, আর একটা বাগান হলো ওয়া আ'নাব, আঙ্গুরের বাগান আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করে দিবেন। বলবেন হুজুর আঙ্গুর আর খেজুর তো দুনিয়াতেই খাইছি, স্বাভাবিক, সবাই তো মোটামুটি আঙ্গুর খেজুর খাইছি, তাই না? ওই জায়গায় প্রশ্নটা করা হবে। রাসূল এটার উত্তর দিচ্ছে, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল এটার উত্তর দিয়ে দিয়েছেন যে ওই সময় যখন তাদেরকে আঙ্গুর দেওয়া হবে, খেজুরের বাগান দেওয়া হবে, তখন প্রশ্ন করবে আল্লাহ এগুলো তো দুনিয়াতেই খেয়ে আসছি, জান্নাতে আসি নতুন কিছু খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ পাক বলবে তুমি দুনিয়ার ফল খেয়েছ, তোমার খেজুরের স্বাদ ছিল একটা মাত্র। খেজুরের স্বাদ একটা না, মিষ্টি হয় না? আঙ্গুরের স্বাদ একটা না? আল্লাহ তাআলা বলবে যে তোমার ওটার ফল ছিল এক ধরনের স্বাদ, আর জান্নাতের এক একটা খেজুরের মধ্যে, এক একটা আঙ্গুরের মধ্যে 70 রকমের স্বাদের ব্যবস্থা করে দিচ্ছি। শুধু তাই নয় ভাইরা আমার, একটা ফল, একটা বেশি না, জান্নাতের একটা ফল খাওয়ার পরে আপনার দুনিয়াতে যত ফল খেয়েছেন, যত সুস্বাদু খাবার খেয়েছেন, সব খাবার আপনার একটা ফল ভুলিয়ে দিবে। বলবে দুনিয়াতে আমি কোনো ফলই খাই নাই, একটা ফল। তাহলে বোঝেন কেমন সুস্বাদু হবে। ভাইরা আমার, এই হলো জান্নাত। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারির। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা, নিশ্চয়ই যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এরপরে আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে তারা কারা? যারা নেক আমল করেছে, ঈমান এনেছে। এরপরে দৃশ্যটা বলছে, এখন তো ফলের কথা বলছি। 3 নাম্বার জান্নাতের যে বৈশিষ্ট্য থাকবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের তলদেশ দিয়ে, জান্নাতের নিচে দিয়ে নহরের ব্যবস্থা করে দিবে। ভাইরা আমার, আমাদের এই মসজিদ যদি, এই যে আমরা যে টাইসের মধ্যে বসে আছি, যদি এটা নিচ দিয়ে পানির ঝর্ণার ব্যবস্থা থাকে, দৃশ্যটা অনেক চমৎকার হবে না? কথার কথা হবে কি না? একটা অন্যরকম একটা দৃশ্য দেখা যাবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওখানে নিচ দিয়ে নহর থাকবে। সাধারণ কোনো নহর না, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে,
পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে জান্নাতের নিচ দিয়ে। বলবেন হুজুর শরাব খাওয়া তো হারাম, মদ খাওয়া তো হারাম, তাহলে মদের নহর কেন থাকবে? ভাই আমার, ওই মদ আর আমাদের দুনিয়ার মদ কি এক নাকি? হ্যাঁ, দুনিয়ার মদ খেলে মানুষ মাতাল হয়, দুনিয়ার মদ খেলে মানুষের আকল বিলুপ্ত হয়ে যায়, কি বলেন হয় না? আর জান্নাতের মদ যদি খান, শরাব যদি খায়, তার মাতালও হবে না, মাথা ব্যথাও হবে না, কিছুই হবে না। এই জন্য ভাইয়েরা আমার, যারা দুনিয়াতে মদ খাবে তারা জান্নাতে মদ পাবে না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার জন্য হারাম করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার মদ এটা যদি আমি আপনি খাই, সর্বদিক দিয়ে ক্ষতি, সর্বদিক দিয়ে ক্ষতি। শারীরিক ক্ষতি হবে, আপনার ভিতরে ক্যান্সার হবে, লিভার নষ্ট হয়ে যাবে, আপনি অল্প বয়সে যৌবন হারা হয়ে যাবেন। এই ধরনের নানা ক্ষতিগুলো এই মদের মধ্যে আছে। আর আল্লাহ বলেন জান্নাতের মদ যত খাইবা তত তোমার যৌবন বাড়বে, তত তোমার শারীরিক শক্তি বাড়বে, কোনো ক্ষতি নেই। এরপরে জান্নাতের আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, যেটা আমরা সকলেই দুনিয়াতে আমরা সকলেই এটার প্রতি আসক্ত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এটার প্রতি আসক্ত দিয়ে। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক বলেন বান্দা আমার শোনো, মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণীগুলো তোমাদের সামনে থাকবে, সুন্দর সুন্দর হুরগুলো তোমাদের সামনে থাকবে, তোমাদের দিকে মুখ ফিরিয়ে তারা বিছানা করে সেখানে তারা বসা অবস্থায় থাকবে, আপনার আমার জন্য অপেক্ষা করবে, আপনার দিকে মুখামুখি হয়ে তারা থাকবে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, শুধু তাই নয়, আপনার আমার চতুর্দিক দিয়ে রমণী কিশোরীরা আপনার আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। ও মুসলমান, শুধু তাই নয়, এই সুন্দর সুন্দর রমণীগুলো আপনার আমার সামনে পান পাত্র নিয়ে, স্বর্ণের পান পাত্র নিয়ে আমার আপনার সামনে দাঁড়াইয়া থাকবে। আল্লাহ পাক বলেন ওয়া কাসিম মিন মাইন, তারা আপনার সামনে ঝর্ণার পানি নিয়ে তারা অপেক্ষমান থাকবে। একবার চিন্তা করেন জান্নাতের বৈশিষ্ট্য কত চমৎকার, কত সুন্দর। শেখ হচ্ছে সুন্দর নারীরা আপনার আমার সামনে থাকবে, দুনিয়ার নারীর মতো হবে না ভাই। সুন্দর এটার তুলনায় কেমন জানেন? হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন জান্নাতের একটা হুর যদি আসমান, দুনিয়ার আসমানের দিকে উকি দিয়ে তাকায়, কথা বুঝতেছেন আমার? দুনিয়াতে যদি উকি দিয়ে তাকায়, এই সূর্যের আলো এই জান্নাতের হুরদের কাছে মলিন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার তাদের চেহারা থাকবে। আমাকে আপনাকে দুনিয়ার আসমান কি বলেন, আমাদেরকে আলো দিচ্ছে না? আলো দিচ্ছে না, এটার পাওয়ারটা কি সাধারণ? কি তীব্র প্রখর পাওয়ার। আল্লাহ রসুল বলেন যে জান্নাতের হুর যদি দুনিয়ার দিকে একটু উকি দিয়ে তাকায়, দুনিয়ার কোনো আলো তার কাছে আলোই মনে হবে না, সব শেষ হয়ে যাবে, এত সুন্দর থাকবে তারা। এরপরে আল্লাহ তাআলা বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, তোমাদেরকে সুন্দর সুন্দর রমণীগুলো শরাব নিয়ে, পান পাত্র নিয়ে তোমাদের সামনে দাঁড়ানো থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আল্লাহ পাক বলেন এই পান পাত্র শরাবগুলো যখন তোমরা পান করবা, এই শরাব পান করার কারণে তোমাদের মাথা ব্যথাও হবে না, তোমাদেরকে নেশাও গ্রাস করতে পারবে না, কোনো ধরনের নেশা আপনাকে আমাকে গ্রাস করতে পারবে না, কোনো ধরনের মাথা ব্যথা শুরু হবে না। এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন।
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ও মুসলমান, শুধু পানপাত্র নিয়ে থাকবে তা না, আপনার আমার জন্য অসংখ্য অগণিত ফলের ব্যবস্থা করে দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, একবার কল্পনা করবেন, মনে মনে আপনার ইচ্ছা জাগবে ফল খাওয়ার। আল্লাহ পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আপনার ফলের ব্যবস্থা করে দেওয়া হবে, আপনার কষ্ট করে ফল আনতে হবে না। এত সুন্দর সুন্দর চমৎকার নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের মধ্যে রেখেছেন। এরপরে বলেন ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। ও বান্দা, শুধু এইটুকুই নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে না, আল্লাহ পাক বলেন ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাখির গোশতের ব্যবস্থা করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, সুস্বাদু সুস্বাদু পাখির খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। আরেকটা নিয়ামত আল্লাহ বলেন ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশতের ব্যবস্থা আমার আপনার জন্য করা হয়েছে। যদিও আমাদের বাংলাদেশে পাখি খাওয়া বৈধ না সরকারিভাবে, আমাদের আইন পাশ করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য পাখি হালাল করে দিয়েছেন। কে কি বললো সেটা দেখার বিষয় না, আমার আল্লাহ আপনারা আমার জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে আমার আপনার বাধা দেওয়ার কি দরকার আছে? বলেন, কোনো দরকার আছে বাধা দেওয়ার? আল্লাহ তাআলা বলতেছে তোমার আমার জন্য জান্নাতের খাবার হচ্ছে পাখি। আমরা কবুতরের মাংস খাই না, কি বলেন? খাই কি না? কবুতর খায়, অন্যান্য পাখিগুলো খায়, তাহলে এগুলো খাইতে অসুবিধা কি? যাই হোক, পাখির মাংস খুবই সুস্বাদু খাবার এবং খুব ভিটামিন জাতীয় একটা খাবার। আরও বললে তো আরও লম্বা হয়ে যাবে। বুলবুল তো আমরা ঘৃণা করি, বুলবুলি পাখি আছে না, আমরা ঘৃণা করে খাই না, অথচ ডাক্তারে বলে এটার মধ্যে অনেক অনেক ওষুধ এটার মধ্যে আছে। যাই হোক, অন্যদিকে যাব না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। আল্লাহ পাক বলেন রমণীগুলোর গুণাগুণ কেমন হবে তোমরা জানো নাকি? আল্লাহ পাক বলেন ওয়া হুরুন আইন, এই রমণীগুলোর চক্ষুগুলো হবে হরিণের চক্ষু মতো সুন্দর সুন্দর চক্ষুগুলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, কামসালিল লুলুইল মাকনুন, তাদের চেহারা এমন হবে, তাদের চক্ষুগুলো এমন হবে যেন মণি মুক্তা দ্বারা সংরক্ষিত, মণি মুক্তা দ্বারা সুরক্ষিত এমন মনে হবে। সরাসরি কোরআনের আয়াত আর তর্জমা করতেছি, বাইরে গেলে তো আলোচনা আরও লম্বা হয়ে যাবে। শুধু আয়াত আর অর্থ বলছি, বোঝার চেষ্টা করেন। সবগুলো কথাই তো আল্লাহর, কি বলেন? আল্লাহ তো আমাদেরকে বলতেছে বান্দা, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত আমি জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। কামসালিল লুলুইল মাকনুন, এই রমণীগুলোর চেহারা কেমন হবে জানো? মণিমুক্তা যেমন সুন্দর, এই মণিমুক্তার চাইতেও এদের চেহারা, এদের চক্ষু আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে যে কথাটা বলতেছে এটার মধ্যে আমি আপনি আছি কিনা, এই কথার অন্তর্ভুক্ত আমি আপনি কিনা, এটা একটু দেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন এটা কাদের জন্য? এই যে এত সুন্দর নিয়ামত জান্নাত, এত সুন্দর জান্নাত, জান্নাতের রমণী, জান্নাতের খাবার, জান্নাতের হুর কিলমান, এটাই কাদের জন্য? আল্লাহ পাক বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা নেক আমল করবে তাদের জন্য হচ্ছে এই প্রতিদান। যারা কি করবে ভাই? জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা উত্তম আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য এই যে গুণাগুণ বলা হয়েছে এগুলো তাদের জন্য। এখন আপনি বুঝেন, আপনি দেখেন যে আমি এই আমল করব কি না, আমি ভালো কাজ করব কি না, আমি উত্তম আমল করব কি না, এটা একটু ভেবে দেখেন, একটু চিন্তা করে দেখেন। যদি আমি আপনি করি তাহলে এই যে সুন্দর সুন্দর নিয়ামত বলেছি এগুলো আপনার জন্য অপেক্ষামান আছে। হাদিসের মধ্যে আছে একটা ইমানদার বান্দা যখন, নেককার বান্দা যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা তার জিব্রাইলকে বলে, তার ফেরেশতাদেরকে আদেশ করে কি জানেন? প্রথমে তার প্রশ্ন করতে হয় না,
যখন তাকে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার ধর্মকে, ওমান হাদার রজুলু বুইসা ফিকুম, এই লোকটাকে তোমরা চেনো নাকি? বুইসা ফিকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। ও মুসলমান, যদি আপনার আমার জবাবগুলো সঠিক দেওয়া হয়, যদি আমি বলতে পারি দিনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, ও হাদা রাজুলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা জবাব যদি আমি আপনি সঠিকভাবে দিতে পারি, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে যাও যাও। আল্লাহ তার ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, যাও যাও আমার বান্দার জন্য তাকে জান্নাতের বিছানাগুলো বিছাইয়া দাও, দুনিয়ার বিছানা তার থেকে সরাইয়া দাও, তাকে উত্তম বিছানা জান্নাত থেকে তাকে বিছাইয়া দাও। শুধু তাই নয় ও মুসলমান, এরপরে আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে একটা দরজার লাইন তার কবরের মধ্যে বিছাইয়া দাও। কত সুন্দর চমৎকার! আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, আমার ইমানদার বান্দার জন্য, আমার নেককার বান্দার জন্য জান্নাতের একটা পথ তার কবরের দিকে ব্যবস্থা করে দাও। এটা কেন করবে? এটা যদি করা হয় তাহলে বান্দা আরামে সুখে ঘুমন্ত থাকবে, ঘুমাইতে পারবে। দেখছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে একটু দুনিয়াতে পাঠিয়েছেন খুব মহাব্বত করে, খুব মায়া করে, খুব ভালোবেসে, কি বলেন আপনারা, তাই না? সেই আল্লাহ তাআলা আবার আমার আপনার জন্য সুন্দর সুন্দর নিয়ামত ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য একটা মুমিন বান্দা মারা যাওয়ার সাথে সাথে, মারা যাওয়ার মাসালাটা বোঝার চেষ্টা করবেন, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তার ব্যবস্থা করে দেয়। আর এর বিপরীত যদি একটা বদকার একটা মানুষ মারা যায়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। এই গুনাহগার মানুষ যদি মারা যায়, তাকে যখন প্রশ্ন করা হয়, প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাহলে তার আযাব শুরু হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, আমরা নেককার হব না বদকার হব? বলেন, নেককার হব না ইনশাআল্লাহ? আমারে মুসলিরা বলে, হুজুর আপনি যে এত আলোচনা করেন, কই মুসলিরা তো নামাজে আসে না, মুসলিরা তো বেশি মানে না। আচ্ছা ভাই, এই কথাগুলো কেন আমাকে বলে বলেন? আমি তো মনে করি তারা দুঃখ নিয়ে কথাগুলো বলে, কষ্ট নিয়ে বলে, যে হুজুর এত বুঝাইতেছেন, এত বুঝান, তারপরে কেন কাজ হয় না? তার কারণ কি জানেন? কারণ হলো, আমি আপনি আলোচনা শুনি, হুজুর আলোচনা করে ভালো লাগতেছে, শুনতেছি, মসজিদ থেকে বেরিয়ে গেলাম, আর আলোচনাগুলো এক কানে শুনেছিলাম, আরেক কান দিয়ে বের করে ফেলছি। মসজিদ থেকে বের হলাম, আমি হুজুরে যে আলোচনা করলো, এই 50 মিনিট যে আলোচনা করলো, এগুলো মসজিদের জিনিস মসজিদেই রাইখা যায়, এটা কষ্ট করে কেন নিয়ে যাব? এই হলো আমাদের মুসল্লির অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতগুলো কারা পাবে? জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা নেক আমল করবে তারা এই প্রতিদানগুলো পাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন জান্নাত কেমন হবে তোমরা জানো? আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে কোনো এমন একটা জান্নাত হবে যেই কান জীবনে কোনোদিন শ্রবণ করে নাই। এরপরে বলেন ওয়ালা তাসীমা, কোনো ধরনের অনর্থক অশ্লীল কথাও সে জান্নাতের মধ্যে শুনবে না। বলবেন হুজুর তাহলে কি শুনবে তারা? আল্লাহ পাক বলেন ইল্লা কিলান সালামা সালামা, তাদেরকে বলা হবে সালাম সালাম, আহলান সাহলান মারহাবান তয়্যিবান, এই ধরনের সুসংবাদ তাদেরকে শোনানো হবে। জান্নাতে আপনি যাবেন, আপনাকে তারা মারহাবা সুগাতম দিবে, তারা ওয়েলকাম জানাবে, আহলান সালাম সালাম। জান্নাতে কোনো ধরনের অশ্লীল কথা আপনাকে আমাকে শুনতে হবে না। এরপরে আল্লাহ বলেন এটা কারা হবে?
وأصحاب اليمين ما أصحاب اليمين। এটা তো তাদের জন্যই যারা ডানপন্থী হবে। ও মুসলমান, আল্লাহ পাক আমাদের সকলকে ডানপন্থী ওয়ালাদের হবার অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করুন, বলুন আমিন। ও মুসলমান, এরপর আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। মুসলমান ভাইরা আমার, ওখানে আপনার আমার জন্য সুস্বাগতম এবং সুন্দর সুন্দর ঝর্ণাগুলো অপেক্ষমান রয়েছে। আমার আপনার জন্য এইগুলো অপেক্ষা করতেছে, আমার আপনার জন্য তারা অপেক্ষা করছে আর বলছে, ও মোমেন বান্দা আসো, আমাদের কাছে আসো। এরপরেও যদি আমরা তাদের ডাকে সাড়া না দিয়ে তাদের অন্তর্ভুক্ত যদি না হই, এর চাইতে কপাল পোড়া মনে হয় কেউ হবে না। ভাইরা আমার, এই হলো জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওই হুরগুলো কেমন হবে তার আরো গুণাগুণ আল্লাহ তাআলা বলছেন। حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان। আল্লাহ পাক বলেন হুরগুলো কেমন হবে জানো নাকি? ও মুসলমান, এই হুরগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে সৃষ্টি করেছেন। হুর মাকসুরাতুন ফিল খিয়াম, ওরা তাবুতে অবস্থান করবে হুরগুলো। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, তোমরা আমার দুইটা নিয়ামত, তোমরা কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে? এরপরে বলেন লাম ইয়াতমিথুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান। এই হুরগুলো হবে এত সুন্দর, এত সুন্দর, যাদেরকে জীবনে কোনোদিন কোনো মানুষ স্পর্শ করে নাই, যাদেরকে জীবনে কোনোদিন কোনো জিন তাদেরকে স্পর্শ করে না। এত বেকার, এত বাকেরা হবে, তারা এত চিরকুমারী হবে, জীবনে তাদেরকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো জিন তাদেরকে স্পর্শ করে নাই। এত সুন্দর হুর আল্লাহ আমাকে আপনাকে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। তারা আপনার আমার জন্য গোল গোল বাগিচার মধ্যে হেলান দিয়ে বসে বসে অপেক্ষা করবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য জান্নাত কত বড় এই আলোচনা করলে শেষ করা সম্ভব হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার জান্নাত কত বড় জান্নাত, এটা আমি একটু দেখতে চাচ্ছি, আমার একটু দেখার শখ আছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, তোমাদের জন্য আমি জান্নাত সৃষ্টি করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাত একমাত্র মানুষ এবং জিনের জন্য আল্লাহ তারা জান্নাত সৃষ্টি করেছেন। আর কোনো প্রাণী জান্নাতের মধ্যে তারা কোনোদিন যেতে পারবে না। জিবরাইল বলছে, আল্লাহ, আমরা তো জীবনে জান্নাতে যেতেই পারবো না। দেখেন আল্লাহ তাআলা তার বান্দাকে কেমন ভালোবাসে যে আমাদের জন্য জান্নাত ব্যবস্থা করেছেন, অন্য কোনো প্রাণীর জন্য জান্নাতের ব্যবস্থা করে নাই। জিবরাইল বলছে, আল্লাহ, আপনার জান্নাতে তো আমরা যেতে পারবো না, বাকি দুনিয়াতে থাকতে একটু দেখার শখ আছে, যদি একটু দেখাইতেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, তুমি এক কাজ করো, যেহেতু জান্নাত দেখতে চাচ্ছ, তাহলে আমার 3% এই জান্নাত বোঝার চেষ্টা করেন, সর্বোচ্চ জান্নাত না, সর্বনিম্ন যে জান্নাতটা আছে তুমি সেটা দেখতে যাও, তোমাকে সেটা দেখার অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা আছে, আমরা সকলেই জানি, কিন্তু সব সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 2টা ডানা ব্যবহার করছেন সব সময়। যখন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিছে তখন আর হুঁশ নাই, 600 ডানাই ব্যবহার করে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতে যখন গেছে, সর্বনিম্ন জান্নাত কিন্তু সর্বোচ্চ না, যাওয়ার পরে সে যে জান্নাতের মধ্যে তার 600 ডানা মেরে মেরে যে জান্নাত ঘুরতেছে, জান্নাত আর শেষ হচ্ছে না।
ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে তার 600 ডানা দিয়ে যখন মেরে মেরে জান্নাতের মধ্যে গেল, ও মুসলমান, 350 বছর সে অতিক্রম করতে করতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পরে জান্নাতের একটা খুঁটির মধ্যে ধরে সে এখন ক্লান্ত অবস্থায় বিশ্রাম নিচ্ছে আর আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, তোমার জান্নাত কত বড় জান্নাত, মনে হয় আমি দেখে কখনো শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, তুমি তো কেবলমাত্র একটা খুঁটি পার হয়েছো 350 বছর ধরে। ও জিবরাইল, আর একটা খুঁটি পর্যন্ত যেতে যেতে তোমার আরো 350 বছর লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে একবার চিন্তা করুন, 3% মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতটা কত বড় করে রেখেছেন, কত সুন্দর রেখেছে, একবার চিন্তা করেন। এরপর ভাইয়েরা আমার, আলোচনা লম্বা করে নিয়ে আসছিলাম, সময় শেষ, আরেকটা কথা বলে শেষ করে দিব। এই জান্নাতে যে জিবরাইল 350 বছর সফর করেছে, তার গতিটা কেমন ছিল জানেন? এই ঠেলাগাড়ির মতো গেছে নাকি? 350 তার যাওয়ার গতি কেমন ছিল? আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করলো, ও জিবরাইল, তুমি থাকো কোথায়? জিবরাইল বলল, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি। বলছে, এটা দূরত্ব কত? জিবরাইল বলল, এক আসমান থেকে, এক জমিন থেকে এক আসমান হচ্ছে 500 বছরের রাস্তা। আর কিসের রাস্তা জানেন? হাইটে হাইটে যাওয়ার রাস্তা নো, একটা বিদ্যুৎ, একটা আলোর যেই পাওয়ার, 1,86,000 মাইল একটা বিদ্যুৎ 1 সেকেন্ডে অতিক্রম করতে পারে। এই একটা আলো এই দুনিয়ার আসমানে জমিন থেকে যাইতে 550 বছরের রাস্তা। আল্লাহ রসুলকে জিবরাইল বললেন, ওগো নবী, এরকমভাবে 7টা আসমান, 5 7 কত হয় ভাই? 35 না? এরকমভাবে সিদরাতুল মুনতাহা আরও 7,000 মাইল দূরে। তাহলে চিন্তা করেন কত দূরে। জিবরাইল নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার গতি কেমন জানেন? আল্লাহ তাআলার পেয়ারা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলতে চাচ্ছিল, তার জামা কাপড় খুলে যখন তাকে কূপের মধ্যে ফেলবে, এমন সময় আল্লাহ আমাকে বলছে, জিবরাইল যাও, আমার নবীকে তার ভাইরা হত্যা করতে চাচ্ছে, কূপের মধ্যে ফেলে ধ্বংস করতে চাচ্ছে, তুমি যাও, আমার ইউসুফকে তুমি বাঁচাও। নবীকে জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আমি সিদরাতুল মুনতাহা থেকে ওরা যখন কূপের মধ্যে ফেলবে, আমি সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার ডানাগুলো বিছাইয়া দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষকে যদি কূপের মধ্যে ফালানো হয় কয় মিনিট সময় লাগবে? ধাক্কা দিলেই তো পড়ে যাবে, কি বলেন? 1 সেকেন্ড সময় না? তাহলে বুঝেন জিবরাইলের গতিটা সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফকে বাঁচানোর জন্য কূপের মধ্যে আসে, তাহলে ওনার গতিটা কেমন ছিল বুঝেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, তাহলে আল্লাহ তাআলা যে জান্নাত সৃষ্টি করেছেন, জিবরাইল যে 350 বছর ঘোরাফেরা করছে, তাহলে বুঝেন কত বড় জান্নাত। আল্লাহ তাআলার জান্নাতে সবাই তো যেতে চাই, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।